عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين উপস্থিত ইমানি ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু ওয়া আম্মা আওয়াদুহু আমাদেরকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় আমাদেরকে তার পবিত্র ঘরে সমবেত একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। এই জন্য সকলে মহাব্বতের সাথে হৃদয়ের গভীর থেকে বিনয়ের সাথে
কালিমাতান শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। পবিত্র ঐতিহাসিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শবে মেরাজ এই মাসেই সংগঠিত হয়েছে। তবে যেহেতু প্রসিদ্ধ মত অনুযায়ী রজব মাসের 27 তারিখের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক মেরাজের সফর হয়েছে। এই জন্য এই মেরাজের ঐতিহাসিক এই ঘটনা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছেন, আর এই পবিত্র মেরাজের ঘটনা আলোচনা বিস্তারিত করেছেন বিভিন্ন হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা পাই। নবীজির পবিত্র বাণী থেকে এর বিস্তারিত বিবরণ আমরা পাই যে এটা এমনই একটা সফর যেটা মানুষের দিমাগ মস্তিষ্কে, মানুষের আকলে, মানুষের দিমাগে এটা ধরে না। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, রব তো তিনি যার কাছে অসম্ভব বলতে কিছু নাই। এই জন্য তিনি রব, আল্লাহ। রব তো তিনি যার কাছে সমস্ত ক্ষমতাই আছে। স্বাভাবিক দুনিয়ার সিস্টেমে একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরা কোথায় যদি সফর করতে যায়, বিশাল নিরাপত্তা স্বার্থে, এমনকি আপনারা হয়তো অনেকে দেখছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেই হোক কোথায় যদি যায়, কথার কথা তার কার্যালয় থেকে যদি মনে করেন সংসদ ভবনে যাবে, পুরা রাস্তা ব্লক করে রাখে। কথা ঠিক না বেঠিক? আর আমাদের নবীজির কত সম্মান, কত মর্যাদা আল্লাহ দিয়েছে, যে মর্যাদা এটা আমাদের সম্ভব নয়। যার পরিপূর্ণ মর্যাদা একজনই দান করেছে, তিনি কে? আল্লাহ। তার জন্য কুল কায়নাত, পৃথিবীর সব কিছু নিজাম স্তব্ধ রাখতে পারেন কে? আল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক ঘটনা একেবারে সশরীরে জাগ্রত অবস্থা। এটা কোনো স্বপ্নের বিষয়, কারণ স্বপ্নে অনেক কিছু মানুষ দেখে, কিন্তু সব কি সত্য? সব সত্য হয়? একজন তো স্বপ্নে এটাও দেখে যে হাজার হাজার কোটি টাকা মালিক আছে, তাই বলে কিছু না। তা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাছেন স্বপ্নে না, জাগ্রত অবস্থায়। হাদিসে পাওয়া যায়। ঘটনা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি আরাম করতেছিল। ঈশার নামাজ পড়ে। ঈশার নামাজ কিন্তু হুজুর সাল্লাম মক্কা শরীফে পড়েছেন, মসজিদে আরাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছিলেন, নবীজির চোখে আধা আধা ঘুম। এমন সময় চাল বা ছাদ খুলে গেল এবং উপর থেকে হযরত জিবরিল আমিন এবং তার সাথে আর কত ফেরেশতা দিল, তারা নিচে চলে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙালেন, আধা আধা ঘুম, চোখে কাঁচা ঘুম। হুজুর সাল্লাম ঘুম ভাঙালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মসজিদে হারামে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের হাতিমের আবার শুয়ে আরাম করলেন। যারা গেছেন চেনে? জি, হাতিমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার শুয়ে বললেন। ঘুম তো এখনো কাটে না। অনেক সময় মানুষের ঘুমের ভাব বেশি, এটা কাটতে সময়। নবীজি আবার শুয়ে বললেন, জিবরাইল মিকাইল আবার নবীজিকে জাগ্রত করলেন। সুবহানাল্লাহ। জাগ্রত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজম কূপের কাছে শোয়ায়। সম্পূর্ণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ জাগ্রত করেছে।
এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক বিদীর্ণ করলেন, ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি, সিনা মোবারক বক্ষ বিদীর্ণ করা এবং সেটা জমজম কূপের পানি দিয়ে ধুয়ে ফেলা। সুবহানাল্লাহ। জমজম কূপের পানির ফজিলত হাদিসে অনেক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বমোট 4 বার নবীজির ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, সিনা চাক করা হয়েছে, বিদীর্ণ বক্ষ বিদারণ করা হয়েছে। প্রথমবার নবীজির বক্ষ বিদীর্ণ করা হয়েছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক 4 বছর, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন লালিত পালিত সেই সময়। দ্বিতীয়বার হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স ওমর মোবারক হলো 10 বছর। তৃতীয়বার হয়েছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে। চতুর্থবার এই মেরাজের পূর্বে। মোট কয় মেরাজ হলো? 4। এগুলো অনেক হিকমত আছে, কথা প্রাসঙ্গিক আসছে এই জন্য বললাম। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একটি পেয়ালা আনা হলো, যে পেয়ালায় ইমানি প্রজ্ঞায় ভর করছে। নবীজির সিনা হৃদয়কে ইমানি প্রজ্ঞায় দ্বারা নবীজির সিনাকে ভরপুর করে দেওয়া। এই জন্য বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে পরে পূর্বের সমস্ত ইলম আল্লাহ তাকে দান করছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা পূর্বের অবস্থায় বাড়ছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কাঁধের মধ্যস্থলে মোহরে নবুয়ত স্থাপন করা, সুবহানাল্লাহ, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার প্রকাশ্য ও অনুভবযোগ্য নিদর্শন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে একটি বোরাক আনা, আর এই বোরাক হলো জান্নাতের প্রাণী, সুবহানাল্লাহ, যেটা গাধা থেকে, যেটা খচ্চর থেকে সামান্য ছোট ছিল, গাধা থেকে সামান্য বড়। এর গতিবেগ ছিল যেখানে তার দৃষ্টি পড়ত সেখানে তার কদম পড়ত। কত দ্রুত বেগে ছিল চিন্তা করেন আপনি। আল্লাহু আকবার। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে যখন সাওয়ার হবেন সেই সময় বোরাক গরিমা আত্মপ্রকাশ করতেছে, গরিমা প্রকাশ করতেছে। তখন জিবরাইল আমিন বলল, বোরাক, এ তোমার কেমন গরিমা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম আর কোন সাওয়ারি তোমার পিঠের উপরে ওঠে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন উঠবেও না। সুবহানাল্লাহ। তখন বোরাক লজ্জায় গর্মাক্ত হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল, মিকাইল, আরো কত ফেরেশতা যারা ছিল তাদেরকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেন। কোন দিকে? যেহেতু মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় যাবে, ঠিক না ভাই? ঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বোরাকে উঠে আমি রওনা হলাম। পথিমধ্যে এমন স্থান আমি অতিক্রম করলাম যেখানে প্রচুর পরিমাণ খেজুর বৃক্ষ গাছ। জিবরিল আমিন আমাকে বললেন, রাসূলুল্লাহ, আপনি এখানে অবতরণ করেন, নামেন, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন, নফল 2 রাকাত নামাজ পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নামাজ পড়লাম। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কোথায় অবতরণ করেছেন, কোথায় নামাজ পড়লেন? বলে, নাম জানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা সেই ইয়াসরিব তথা সেই পবিত্র মদিনা মুনাওয়ারা, যেখানে আপনি পবিত্র মক্কা থেকে এই মদিনায় আপনি এক সময় হিজরত করেন। সুবহানাল্লাহ। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরেক স্থানে আমাকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবতরণ নামেন। নামলাম, আপনি 2 রাকাত নামাজ পড়লেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন? বলে, না জানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা সেই উপত্যকা, সিরা উপত্যকা, যেই পাহাড়ে আল্লাহ তার তাজাল্লি অবতরণ করেছেন, যেখানে মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি আরেক স্থানে জিবরিল আমিন বললেন, আপনি এখানে অবতরণ করেন, নামেন।
2 রাকাত নামাজ পড়ে নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস বললেন, আপনি জানেন রাসূল কোথায় বলে না? ইয়া রাসূলুল্লাহ, এটা সেই মাদিয়ান শহর যেটা শুআইব আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালামের শহর। আর হযরত শুআইব আলাইহিস সালাম তিনি হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। তার বিবাহর ইতিহাস বা তার সেই বিস্তারিত আলোচনাও সূরা কসাস বিভিন্ন সূরার মধ্যে আছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক স্থানে অবতরণ করতে বললেন জিবরিল আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ বললেন, রাসূলুল্লাহ আপনি জানেন কোথায়? বললেন না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সেই বাইতুল হারাম যেটা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এরপরে আমি বোরাকে আসীন হয়ে উর্দু থেকে আরো উর্দু জগতে উঠতেছিলাম। পথিমধ্যে এক বৃদ্ধা মহিলাকে আমি অতিক্রম করলাম। বৃদ্ধা মহিলা আমাকে তার দিকে আহ্বান করতেছিল। জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ আপনি তার দিকে তার আহ্বান আপনি সাড়া দিয়ে সামনে চলেন। কিছুক্ষণ যাওয়ার পর এক বৃদ্ধ লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতেছিল, ডাকছে। জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ আপনি তার ডাকে মোটেও সাড়া দিবেন না, ভ্রুক্ষেপ করবেন না, সামনে চলেন। এরপর আরেকটি কাফেলা দল জামাতকে অতিক্রম করে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে সালাম দিতেছিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসির। হে প্রথম, হে শেষ, হে হাসরের ময়দানে একত্রকারী, আপনাকে সালাম, আপনার প্রতি রহমত নাযিল করুন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ আপনি তাদের সালামের জবাব দেন। জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ আপনাকে যে বৃদ্ধা মহিলা আপনাকে আহ্বান করতেছিল সে প্রকৃত অর্থে সে হলো দুনিয়া। ওই বৃদ্ধার যতটুকু বয়স অবশিষ্ট আছে, দুনিয়ার বয়স ততটুকু অবশিষ্ট আছে। আর ওই বৃদ্ধ লোক যে আপনাকে আহ্বান করতেছিল সে হলো শয়তান। মূলত আপনাকে দুনিয়া এবং শয়তান আপনাকে আহ্বান করতেছিল। আর যে কাফেলা পাশ দিয়ে আপনি যাচ্ছিলেন, আপনাকে সালাম আহ্বান করতেছিল, সেটা হলো হযরত মূসা ঈসা আলাইহিস সালামের কাফেলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমি মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আমি দেখছিলাম তিনি তার কবরে তিনি নামাজরত অবস্থায় রয়েছে। আরেকটা বর্ণনা মুসলিম শরীফের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে মেরাজের রাত্রিতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় এবং কানা দাজ্জালের সাথে সাক্ষাৎ হয় এবং জাহান্নামের যে মালিক নামে যে প্রধান ফেরেশতা মালিক, তার সাথে আমার সাক্ষাৎ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকটা নারী পুরুষের দলের সাথে সাক্ষাৎ হয় যাদের নখগুলো তামার ছিল, তাদের নখগুলো দ্বারা নিজের বুক আঁচড় কাটছিল। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হলো সেই সমস্ত আপনার উম্মতের লোক যারা অন্যকে অসম্মান করতে প্রয়াস চায়, অন্যের গোশত খেত, অর্থাৎ অন্যের গীবত শিকায়াত করত। একটা কথা বলি, এটা আমি অনেকবার বলি, আপনারা মাথার মধ্যে রাখেন। গীবত কয়েক প্রকার আছে, সব গীবত না যায়, এটা উলামায়ে কিরাম যায়। তাহলে তো নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ তো অপরাধী, নাউজুবিল্লাহ। আল্লাহকে আবু লাহাবের বিরুদ্ধে কি গীবত করে নাই? ফেরাউনের নামে কয় নাই? নমরুদের কথা বলে নাই? কারণে আলোচনা করছে না? সমালোচনা করছেন আল্লাহ? কথা ঠিক না ব্যাঠিক? তাহলে বোঝা গেল সব গীবত কি না যায়। যেটা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, অন্য ভাইকে হেফাজত করার স্বার্থে, মানুষের জান মাল ইজ্জত রক্ষার স্বার্থে, এগুলো গীবত না, বরং এগুলো জায়েজ। আপনি হাজার হাজার মানুষ হত্যা করবে, হাজার হাজার মানুষ গুম করবে, আয়নাঘর করবেন, দুর্নীতি করবেন, লুটপাট করবেন, দেশের সম্পদ পাচার করবেন, আলেমদের উপর জুলুম অত্যাচার করবেন, এগুলোর বিরুদ্ধে কথা বলা গীবত নয়, ইমানি দায়িত্ব পালন। এটা না বললে আল্লাহকে কাণ্ড তারাই। এবার আল্লাহ আবু লাহাব সূরা লাহাব নাযিল করেছেন কেন? কেউ আবু লাহাবের পথে চলবে না, তাহলে ধ্বংস অনিবার্য।
অনেক সময় আমরা এগুলো উদাহরণ বলতেছি, থানায় অনেক সময় আমরা মামলা করি না চোরের নামে, অমুক নামে। এরা তো কি বল, এরা কেন অন্যকে বাঁচানো। অনেক সময় চোরের ব্যাপারে ইত্যাদি অপরাধীর ব্যাপারে বিভিন্ন বিবরণ দেওয়া হয়, এটাও তো কি বল। এটা কেন, এটা না করলে সুষ্ঠু বিচার না হলে এবার অন্যায় প্রশ্রয় পেত, এই জন্য বিবরণ শোনা। এই কথা প্রসঙ্গে আসলে কথা বললাম। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরেকটা দলকে দেখলাম যারা নদীতে সাঁতরাচ্ছে এবং নদীর কিনারে এসে পাথর খাচ্ছে। আরেকটা বর্ণনায় যে আমি রক্তের নদী দেখলাম যেখানে তারা সাঁতরাচ্ছে এবং রক্ত পান করছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম যে এটা কারা? রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইত, যারা দুনিয়াতে সুদ খাইত, মানুষের রক্ত চুষে চুষে খাইত। কারণ সমাজে কিন্তু সুদ করে এমনই হয়, নিজের আপনজন এমনও আছে যারা সুদখোর, যাকে টাকা দিয়েছে সুদের পাওনা টাকা নেওয়ার জন্য সেদিন মারাও যায়, টাকা না দেওয়া পর্যন্ত দাফনও করতে যায়। মানুষের রক্ত চুষে চুষে গেছে। এরা হলো সুদখোর, দুনিয়াতে মানুষের রক্ত চুষে চুষে গেছে, তারাও নদীর কি বলে রক্তের নদীতে তারা সাঁতরান। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটি আমি কাফেলা পাশ দিয়ে অতিক্রম করলাম, যাদের পরিধানে লজ্জাস্থান ঢাকা ছাড়া, তার পরিধানে কোনো কাপড় ছিল। তারা পাগলের মতো মাঠে ছাগল বকরির মতো ঘুরছে এবং তারা জাহান্নামের জাক্কুম ফল খাচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরিল আমিন কারা? রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে যারা ধন সম্পদ ছিল, সম্পদ হক আদায় করে, সঠিকভাবে যাকাত দেয় না, দান সদকা করে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরেকটা কাফেলাকে আমি অতিক্রম করলাম, পাথর দিয়ে যাদের মাথা থিতরিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর পুড়িয়ে আনা হচ্ছে, তাদের মাথা পূর্বের ন্যায় হয়ে যাচ্ছে। এইভাবে একের পর চলছে, চলমান আছে। বারবার তাদের মাথা থিতরিয়ে দেওয়া হচ্ছে, আবার মাথা পূর্বের ন্যায় ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, যারা কারা? জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ, এটা হলো যারা ফরজ বিধানে গাফেল ছিল, উদাসীন ছিল, নামাজে মোটেও মনোযোগী ছিল, নামাজ ঠিকমতো পড়তো না, ঠিকমতো নামাজ কালাম পড়তো না, নামাজের প্রতি একেবারে উদাসীন ছিল, তাদেরকে শাস্তি দাও। এই জন্য বলি, দেখেন অত্যন্ত দুঃখ কষ্ট লাগে। আজকে মনে হয় ঘুরি দিবস, যতটুকু আমি খবর পেয়েছি, ঠিক কিনা? আজকে মনে হয় ঘুরি দিবস উৎসব। দেখে একটা দৃঢ় বিশ্বাস, সত্যিকার অর্থে যারা নামাজি, তারা কোনোদিন এই সমস্ত অপসংস্কৃতি, ঘুরি দিবস, অমুক দিবস, বৈশাখী, এগুলো প্রকৃত অর্থে কোনো ইমানদার পালন করতে পারে না, কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না, কোনো ইমানদার যুবক এমন অপসংস্কৃতি ঘুরি দিবস পালন করতে পারে না। আবার এমনও দেখেছি যে বিয়ে উপলক্ষে অনুষ্ঠান পালন করার জন্য বিয়ে ভালো সুন্নত, এই বলে বিয়ের অনুষ্ঠান পালন করতে গিয়ে রাত 4টা 2টা পর্যন্ত গান বাজনা নাচানাচি করে মানুষের ঘুম নষ্ট করবে, এমন নামাজি আল্লাহর কাছে করে আলাম না। আবার মুসল্লিকে ধিক্কার জানায়, লজ্জাজনক। তুমি কি বলো মুসল্লি? তুমি নামাজে পড়ো, মানুষকে কষ্ট দাও, মানুষের ঘুম নষ্ট করো, শিশু বাচ্চাকে কষ্ট দাও, বৃদ্ধকে কষ্ট দাও। তুমি কিসের হাজি, তুমি কিসের গাজী? এই সমস্ত হাজি আল্লাহর কাছে করে দাও। খবরদার, এই সমস্ত বন্ডামি করবেন নাকি? নামাজ পড়বেন, বড় নামাজ থাকবেন, আবার নিজের পরিবারের নিজের অনুষ্ঠানে এরকম সেই হিন্দুদের কৃষ্টি কালচারে, এটা লজ্জা করা উচিত।
এগুলো কিভাবে মুখ দেখা? নিজের বহুত বড় নামাজি দাবি করে, নিজের পরিবারকে সন্তান কন্ট্রোল না করতে পারে, কি হলো? এগুলো সন্তানকে সুশিক্ষা না দেওয়ারও অভাব। এই জন্য বলি, এগুলো শুধু ঘুরি দিবস, আবার বিবাহ শাদীর অপসংস্কৃতি, এগুলো কেউ যদি মুসলমানদের কৃষ্টি কালচার নামে বিশ্বাস করে, পশ্চিমকালে সেই ইমানদার হতে পারে না। হে কোনদিন মুসলমান নাম কষ্ট হতে পারে, সত্যিকার অর্থে খাঁটি উম্মত হতে পারে না। এগুলো যারা নামাজের প্রতি একেবারে উদাসীন, গাফেল, কাম নাই কাজ নাই, কি করব? এগুলো করে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে হাত জোর করে বলি, এগুলো দিবস পালন করো। আল্লাহর কাছে কি জবাব দিবে? মনে রাখবেন, সন্তান আপনজন কেউ আপন না, সত্যিকার আপন হল আল্লাহ। আপনি মারা যান, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে আপনার বউ যাবে না, আপনার ছেলে মেয়ে নাতি কেউ যাবে না, আপনি একাই থাকতে হবে কবর অন্ধকারে। তখন ফেরেশতার গজারি লাঠি দিয়ে পিটানি শুরু হইব না, কেউ পাশে দেব। আল্লাহ আপন। আপনি মারা যাওয়ার পরে কোনোদিন কোনো লাশ আপনার পরিবার এক সপ্তাহ ঘরে রাখবে? আপনি কাদেরকে আপন মনে করেন? আল্লাহকে আপন ভাবেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ সবকিছু কিন্তু বুঝি, সবকিছু জানে। এই জন্য কোরআনের কথা যে অনেক নামাজি হয়েও জাহান্নামে যাবে। সূরা মাউরির মধ্যে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অনেক নামাজি আছে যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের আহমিয়াত, গুরুত্ব, তাৎপর্যই বোঝে না। খালি রুকু সেজদা দিলাম, এটা নামাজ। বুঝতে হবে যে নামাজ আমাকে যাবতীয় অশ্লীল, অন্যায়, অপকর্ম থেকে বিরত রাখবে। বুঝতে হবে আসলে আমি প্রকৃত অর্থে নামাজ হতে পেরেছি। আমি নামাজও পড়ছি, সুদ খাচ্ছি, নামাজও ঘুষ খাচ্ছি, নামাজও পড়ছি, অন্যায় করছি, নামাজও পড়ছি, দুর্নীতি করছি, নামাজও করছি, বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছি। বুঝতে হবে আমি নামাজ পড়ছি ঠিকই, নামাজ আমাকে বিরত, অন্যায় থেকে বিরত রাখতে পারছে না, মানে আল্লাহর কাছে আমার নামাজ গ্রহণযোগ্য হচ্ছে। যে নামাজ আপনাকে অন্যায় থেকে বিরত রাখতে পারে, আপনি কোন চিন্তা চেতনে আপনি আছেন, কোন চিন্তায় আপনাকে এই নামাজ জাহান্নাম থেকে বাঁচাবে? এই জন্য হুজুর সাল্লাল্লাহু কথা প্রসঙ্গে আসছে, বলেই ফেলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, একটা সময় এমন আসবে মসজিদ ভরপুর হয়ে যাবে মুসল্লি দিয়ে, মসজিদে জায়গা দেওয়া যাবে না, কিন্তু সকালবেলা ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, সকালবেলা বেঈমান। নামকে ওয়াস্তে সেজদা, রুকু সেজদা করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভয়ে আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? আর ভাই এগুলো না করলে কি মানুষটি মারা যাবে? হুজুর সাহেব বলেছেন যে বিবাহতে যত এগুলো ইহুদি নাসারা আমাদের মধ্যে এমন ঢুকাই দিচ্ছে, এটাকে আমরা ইবাদত মনে করি, এটাকে ইসলাম মনে করি, এগুলো ঠিক না। যে বিবাহতে যত কম খরচ হবে সেই বিবাহতে তত বড়। আপনি যত ইসলাম মেনে বিবাহ সাথী সম্পূর্ণ করবেন, তখন জেনা হবে কঠিন, বিবাহ হবে সহজ। আর যখন ইসলামের সীমানা বাহিরে গিয়ে বিবাহ সাথী করবেন, তখন জেনা হবে সহজ, বিবাহ হবে কঠিন। কথা কি বুঝাইতে পারছি? ইসলাম আমাদের জন্য সহজ করে দিয়েছে। ছেলে মেয়েরা যে পছন্দ, ভালো পরিবার, দিনদার দেখো, মাস মহারানা পরস্পর চুক্তি করে দিয়ে দাও। তোমার তৌফিক ছেলের অলিমা তো ছেলে করে, ইসলাম এটা নিয়ম। ইসলামের নিয়ম মেয়ে পক্ষে অলিমা করবে না, ছেলে করবে যদি সমর্থ। তোমার সমর্থ আছে বলে তো বিয়ে করতেছে, ইসলাম তো এই কথাই বলছে। তোমার সমর্থ না থাকলে তোমার বিয়ে করতে পারে, রোজা থাকবে। তোমার সমর্থ থাকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়ালাউ শাহাদাত, যদি তোমার সমর্থ থাকে, ছেলেকে বলা হয়েছে তুমি একটা বকরিতে হলে অলিমা খাও, যদি সমর্থ থাকে। তো তোমার সমর্থনে 500, 1000 বিশাল আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে মান সম্মান এই সেই সব কিছু, নারী পুরুষ একসাথে নাচানাচি, এটা কেমন একটা পরিবেশ? একটু চিন্তা করে দেখেন।
এটা সত্য। এই সত্যকে মানার মতো নিজেকে প্রস্তুত করুন। সত্যকে, আল্লাহর ভয় না থাকলে মানুষ সংশোধন। এই জন্য আমরা অত্যন্ত এ ব্যাপারে সজাগ যে আমি নামাজ পড়ছি, মসজিদেও যাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন আমল করছি, এরপর আমার দ্বারা এগুলো হচ্ছে না, তাহলে বোঝা গেল সত্যিকার অর্থে আমার হচ্ছে না। এগুলো কেন হবে? যাই হোক, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথিমধ্যে আর একটা কাফেরের সাথে আমার সাক্ষাৎ, যাদের জিহ্বা কেচি দিয়ে ফেরেশতারা কাটতেছে, বিশাল দায়। এক পাশ দিয়ে কাটতেছিল ফেরেশতা, শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত আবার তাদের জিহ্বা পূর্বের না আবার ঠিক হয়ে যাচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা, জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়াতে ওই সমস্ত ওয়াহিদ বক্তা যারা যা বলতো আমল করতো। আজকে তো তাই দেখি, অত্যন্ত দুঃখ নাই। আমরা ওয়াজ নসিহত শুনি, বাংলাদেশে ওয়াজ নসিহত মাহফিলে অভাব নাই, বাংলাদেশে ওয়াজ মাহফিলে অভাব নাই। ভারতে একটা পর্যন্ত মাহফিল হয়, কিন্তু স্টেটে যে কজন পয়সা থাকে ওই কজনে ফজর নামাজ পড়ে গিয়ে ওয়াজ দেখেন। যাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এরপর আর এক স্থান অতিক্রম করলাম যেখান থেকে অত্যন্ত মনোমুগ্ধকর সুগন্ধ বায়ু বাতাস আসতেছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা, জিবরিল আমিন বলেছিলেন, এর জান্নাতের বাতাস। সুবহানাল্লাহ। এবার আর এক স্থান অতিক্রম করলাম যেখান থেকে দুর্গন্ধময় বাতাস আসতেছিল। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জাহান্নামের দুর্গন্ধ আসে। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস পৌঁছা পর্যন্ত এগুলো ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে আরোহণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে তিনি অবতরণ করেন। আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় এখান থেকে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম ধারণ করে